আমাদের এই ওয়াটার পার্ক আসার গল্পটা শুরু হয় এই জায়গা থেকে। কয়েকদিন আগে আমরা নদীতে স্নান করতে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি নদীতে জলই নেই। তারপর বাড়ি এসে দেখি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপের নাম আবার চলো ওয়াটার পার্ক। তারপর কি, লেটস গো ফর এ ওয়াক। কিন্তু দীপদাদা, ওয়াক মানে তো বমি। এই ওয়াটার পার্কের নাম হলো অ্যাকোয়াটিক বেঙ্গল, যার টিকিট মূল্য শনি রবিবার একটু বেশি। লস হয়ে গেল দীপদাদা, লস হয়ে গেল। লস আবার কি, মজা করতে এসছি, মজা হয়ে গেলে চলে যাবো। আমরা চা খেতে এসেছি, এখানে আড্ডা মারতে না। একটি বিশেষ দ্রষ্টব্য। তুমি যদি এই মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে আসতে চাও এসো, কিন্তু আমাদের মতো গামছা, সাবান, শ্যাম্পু, জামা নিয়ে এসো না, কারণ এখানে সবকিছুর ব্যবস্থাই করা আছে। গরিব শালা মানে তোমার জিনিসপত্র সামলে রাখার জন্য তুমি পার্সোনাল লকার নিতে পারো, আর তোমার বাড়িতে যদি ছোট ছোট ভাই বোনেরা থাকে তাদেরকে নিয়েও আসতে পারো। তাদের জন্য এখানে স্পেশালভাবে রাইডের ব্যবস্থা করা আছে। বলছি, তোমার এই নিউজ চ্যানেলের নাম কি? বিপি আনন্দ। আমাদের হৃদয় একটু শিশুর মতো, সেই জন্য আমরা ছোটদের রাইডগুলোতেই আগে যাব। দাঁড়াও, চুলটা একটু ঠিক করে নিই। এইবার এই ওয়াটার পার্কের বিশেষ আকর্ষণ এগুলো না, এটার নাম হচ্ছে বড় স্লিপ পার্ক। পরে নেতার মতো হয়ে গেলে দর্শককে যাই বুঝাবে তাই বুঝবে। কিন্তু এখানে এত ভিড় কেন? এই বড় স্লিপ পার্কে এবার আমি উঠি, তুমি দেখো। এছাড়াও এখানে আরও স্লিপ পার্ক ছিল, মানে আরও অনেক ধরনের রাইডই ছিল, কিন্তু সেগুলোর নাম আমি জানি না। আর এতই যদি জানতাম তাহলে প্রথমে ওই নদীতে স্নান করতে যেতাম না। অশিক্ষিত। অনেক মজা করলে পেতে হয় সাজা, সেই সাজাটাই হচ্ছে আমরা এখনো পেট পূজা করিনি। সেই জন্য গাজলে নেমে চলে এসি বিরিয়ানি খেতে। হাই গাইস, আমরা এখন বিরিয়ানি নিতে যাচ্ছি। আমাদের খুব খিদে পেয়েছে। বিরিয়ানি এখানে খাবো না, খাবো একটা স্পেশাল জায়গায় স্পেশালভাবে। রেস্টুরেন্টে খাওয়ার টাকা আছে। পেট পূজা করে কিছুটা ভালো সময় কাটিয়ে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। এটাই ছিল আমাদের ওয়াটার পার্কের গল্প। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।